বিসমিল্লাহির রহমানির রহিম। রিকন এনজি নিয়ে আমরা লাস্ট ক্লাসে আমাদের থিওরিটিক্যালি অনেক কিছু দেখেছিলাম। রিকন এনজিটা কি, রিকন এনজি কিভাবে কাজ করে, কোন কোন মডিউল নিয়ে কাজ করে, কিভাবে মডিউলগুলো, কিভাবে ওয়ার্কফ্লোটা কি, কিভাবে কোন কি কি স্টেপে কাজ করে, কিভাবে সেভ করে, এভরিথিং আমরা আমরা আমাদের লাস্ট ক্লাসে ডিটেইলস দেখেছিলাম। আজকে থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু। সো আজকে থেকে আমরা দেখব সেটার জন্য আমাদের প্রথমে আমি এখন আছি হচ্ছে প্যারোট সার্ভারটাতে। আমরা প্যারোট সার্ভার, যে আমাদের প্যারোট সার্ভারটাতে আছি, আমি প্যারোট সার্ভারে যাব, যা গিয়ে আমি কমন পয়েন্টে যাব। কমন পয়েন্টে গিয়ে আমি প্রথমত আমি বলে নিই, রিকনেজিটা প্যারোটের জন্য বাই ডিফল্ট দেওয়া থাকে, ইনস্টল করা লাগে না। কিন্তু কালি লিনাক্সে যদি আমরা করতে চাই, আমরা রিকনেজিটা ইনস্টল করে নিতে হবে টুলসটা। সো প্যারট আমরা সাজেস্ট করি, প্যারটে ওইগুলো বাই ডিফল্ট থাকে। সো এটা চেক করার জন্য, ইনস্টল করা আছে কিনা সেটা চেক করার জন্য কি করতে হবে, প্রথমে দেখতে হবে, আমি যাব হচ্ছে রুট বোর্ডে যাব। আমি প্রথমে রুট বোর্ডে গেলাম। এখান থেকে আমি কিভাবে দেখবো, চেক করবো আমার এটা ইনস্টল করা আছে কিনা। আমি দেখবো হচ্ছে লিখবো রিকন এনজি। এই যে যদি ইনস্টল করা থাকে তাহলে আমাকে আসবে রিকন এনজিটা, যে চলে আসছে, দেখেন রিকন এনজি টুলসটা আমি ওপেন করলাম। সো এটা আমি দেখবো কিভাবে হেল্প, প্রথমে দেখবো আমি হেল্প। দেখেন যখন যাবো, দেখেন অরিগন এনজির আমার কি কি দেখেন আমার কি কি মোডে কাজ করে, কি কি এখানে সবই দেখাচ্ছে। দেখেন ড্যাশবোর্ড দেখা যায়। ডিবি আমি একটু আগে আমি বলেছিলাম, ডিবি হচ্ছে ডাটাবেজ। ডাটাবেজে কিভাবে থাকে, এটার ভিতরে একটা ডাটাবেজ থাকে, একটা ফ্রেমওয়ার্ক থাকে, তারপরে এই হেল্প দিয়ে আমি ডিসপ্লে করে, মানে হেল্প দিয়ে আমি সমস্ত হেল্প পাবো। ইন্ডেক্স আছে, কি আছে, মার্কেট প্লেস মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ মডিউল, তারপরে মডিউলস আছে, অপশন আছে, স্ক্রিপ্ট আছে, শেল, শো, কোন কোন কমান্ড গুলো আমরা করতে পারি, দেখাতে পারি। এখানে আমাদের সবগুলো শো করেছে। তারপরে গিয়ে হচ্ছে আমরা মূলত কাজ করবো হচ্ছে মডিউল নিয়ে। তা আমি একটু আগে বলেছিলাম মডিউলটা কিভাবে দেখতে হয়। এখান থেকে মডিউলটা দেখার জন্য আমরা কি কি করতে হয়, মডিউলটা দেখার জন্য আমাকে এখানে মার্কেট প্লেসে যেতে হবে। মার্কেট প্লেসে গিয়ে সার্চ করব, সার্চ সার্চ করব। দেখেন আমরা একটু আগে 5টা মডিউল দেখিয়েছিলাম আমাদের থিওরিটিক্যাল ক্লাসে, কিন্তু দেখেন অসংখ্য মডিউল এইখানে বাই ডিফল্ট দেয়া থাকে। রিকনেজিতে অসংখ্য মডিউল, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কাজ, আলাদা আলাদা কাজ, প্রত্যেকটা কাজে আলাদা আলাদা এখানে দেওয়া আছে। প্রত্যেকটা মডিউল কি আনইনস্টল করা আছে। আমরা যখন আমাদের আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের যে কাজের জন্য যে মডিউলটা ইউজ করব, ওই মডিউলটা আমাকে ইনস্টল করে নিতে হবে। এক কথায় আমরা হোস্ট এবং আইপি অ্যাড্রেস এগুলোর জন্য আমরা দেখেছিলাম একটা টুলস, সেটা হচ্ছে হোস্ট। একটা অর্গানাইজেশনের হোস্ট কিভাবে বের করতে হয়, তারপরে হচ্ছে গিয়ে ডোমেন, সাবডোমেন কিভাবে বের করতে হয়, মেইল অ্যাড্রেস কিভাবে বের করতে হয়, ওটার জন্য একটা মডিউল আমরা দেখিয়েছিলাম। যে মডিউলটার নাম ছিল হচ্ছে হ্যাকার। তো সেটা আমরা কি দেখবো, দেখেন এটা এখানে বের করার জন্য কি করতে হবে, অনেক অনেক টুলস এর ভিতরে আমি সার্চ করে একটা বের করে নিয়ে আসবো, সেটা হচ্ছে হ্যাকার জি। আমরা নিয়ে আসছি এই যে এটা দেখেন, আমরা আমাদের এটা দেখেছি হ্যাকার টার্গেট, যে মডিউলটার নাম ছিল হ্যাকার টার্গেট। আমাদের এটা আমি অলরেডি ইনস্টলেশন করা আছে। আমরা এটা কিভাবে করতে হয় সেটাও দেখাবো। এই মডিউলটা দিয়ে আমাদের একটা অর্গানাইজেশনের হোস্ট, আইপি অ্যাড্রেস থেকে শুরু করে আমাদের ডোমেন, সাবডোমেন সব বের করতে পারবো এই মডিউলটা ইউজ করে। তো এখানে এই মডিউলটাকে আমাদের কি করতে হবে, ফার্স্টলি ইনস্টলেশন করতে হবে। তো ইনস্টল করার নিয়মটা হচ্ছে, এখানে আমরা কি করব, মার্কেট প্লেস ইনস্টলেশন সার্চ কেটে দেই, ইনস্টল।
হ্যাকার, আমি আমার মডিউলটার নাম দিব হ্যাকার টার্গেট। হ্যাকার টার্গেট আমি যখন দিব আমার এই মডিউলটা ইনস্টল করা হয়ে গিয়েছে। হ্যাঁ, সো আমার এই মডিউলটা ইনস্টল করা হয়েছে। আমি দেন হচ্ছে গিয়ে আমার এই মডিউলটা ইউজ করে আমাদের রিকোয়ার্ড ইনফরমেশন গুলো নিব। যে এটা আমি ইনস্টল করা হয়েছে কিনা আমি এটা দেখতে হলে কি কি করতে হবে, আমাকে প্রথমে যেতে হবে মার্কেট প্লেস। মার্কেট প্লেস লোড দিব আমার কোন মডিউলটা, এটা হ্যাকার টার্গেট। আমি এটা কপি করে নিয়ে আসি। কোথাও ভুল হচ্ছে। আমরা আমাদের এটা আমি এখন আছি কিন্তু দেখেন এখানে ডিফল্ট মোডে আছি। আমি এটাকে এটাকে যাওয়ার জন্য আমাকে কমান্ডটা দিতে হবে। আমাদের আমরা দেখবো এখন আমাদের যে মডিউলটা ইনস্টল করেছি এটা আমাদের ইনস্টল হয়েছে কিনা সেটার জন্য চেক করার জন্য আমরা যাব মডিউল ডট স্পেস লোড ডট, আমরা যে মডিউলটা ইনস্টল করেছিলাম সেটা আমার হচ্ছে হ্যাকার টার্গেট। ইনস্টল হয়েছে কিভাবে বুঝতে পারছি, দেখেন আমি আমার হ্যাকার টার্গেটে ঢুকে গিয়েছে। এখানে এখান থেকে বুঝতে পারছি যে আমি এটাতে ইন করেছি। তো আমি এখান থেকে দেখবো হচ্ছে আমি এটা কিভাবে কাজ করে হেল্প নিব। হেল্প নিয়ে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন এই মডিউলের ভিতরে কি কি আছে এখানে দেখাচ্ছে। তারপরে গিয়ে হচ্ছে মডিউল থেকে কিভাবে অপশন দেব, সেটার জন্য শো দেখা যায়, শো অপশন দিলে অপশন বের হবে। অপশন বের হয়েছে। সো আমি আমার আমি দেখালাম এখান থেকে জাস্ট আমি আজকে আমাদের ক্লাসে আজকে আমি দেখালাম হচ্ছে রিকনেক্টজির প্র্যাকটিক্যালি কিভাবে এটা কাজ করে, কি কি পারপাসে কাজ করে, কিভাবে এটার ফিউচারটা কি, এভরিথিং দেখালাম। আমরা এটা লাইভ ক্লাস করব রিকনেক্টজি নিয়ে। আর লাইভ ক্লাসে আমাদের কিভাবে আমাদের ইনফরমেশন দিতে হয়, কিভাবে আমাদের ইনফরমেশন গুলো গ্যাদার করা হয়, কিভাবে সবগুলা রিকনেক্ট ইউজ করে, কিভাবে মডিউল ইউজ করে আমাদের ডাটাবেজে ডাটা রাখা হয়, এভরিথিং দেখবো। আমাদের এটা ডে বাই স্টেপ আমাদের অনেকগুলো ক্লাসই হবে রিকনেক্ট নিয়ে। সো আজকে জাস্ট রিকনেক্ট ইন্ট্রোডিউসটা আমরা দেখলাম প্র্যাকটিক্যালি। সো আজকে আর নয়, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসের জন্য দেখা হবে ইনশাল্লাহ। কথা হবে নেক্সট ক্লাসের ল্যাব নিয়ে। ওকে, আসসালামু আলাইকুম।